আইপিএল 2026 শুরু হতে এখনও অনেক দেরি, কিন্তু তার আগেই এমন একটা খবর চারদিকে ছড়িয়ে পড়েছে যা শুনে ক্রিকেট প্রেমী থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ীরাও একদম চমকে গেছেন। সবার মনে এখন একটাই প্রশ্ন, আমাদের প্রিয় বেগুনি রঙের দল কেকেআর কি বদলে যাচ্ছে? আচ্ছা, শাহরুখ খান কি তার প্রাণের চেয়েও প্রিয় এই দলটা বিক্রি করে দিচ্ছেন? যদি সত্যিই তেমন কিছু হয়, তবে আমাদের এই নাইট রাইডার্স টিমের ভবিষ্যৎ কি হবে? আজ এই ভিডিওতে আমি তোমাদের একদম গল্পের মতো সহজ করে বুঝিয়ে দেব আসলে ভেতরে ভেতরে কি চলছে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে তোমাদের কাছে আমার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তবে আসল কথা শুরু করার আগে একটা ছোট্ট কাজ করো। তুমি যদি কেকেআর এর সত্যিকারের ফ্যান হয়ে থাকো আর কেকেআর কে মন থেকে ভালোবেসে থাকো, তাহলে এক্ষুনি এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও আর কমেন্টে ঝটপট লিখে দাও আমি কেকেআর। আর হ্যাঁ, কেকেআর এর সব খবর আর ছোট বড় আপডেট সবার আগে পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে এক্ষুনি জয়েন করে নাও। ওখানে তোমরা সবার আগে সব খবর পেয়ে যাবে। এখন চলো কাজের কথায় আসা যাক। আচ্ছা, তোমরা তো জানোই কলকাতা নাইট রাইডার্স মানেই একটা আবেগ। এই দলটার মালিককে? আমাদের সবার প্রিয় বলিউড বাদশাহ শাহরুখ খান, তার কোম্পানি রেড চিলিজ এন্টারটেনমেন্ট, এবং সাথে আছেন জুহি চাওলা আর জয় মেহতা। কেকেআর শুধু একটা খেলার দল নয়, এটা এখন সারা পৃথিবীতে একটা মস্ত বড় নাম হয়ে গেছে। শুধু ভারতেই নয়, ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করে দুবাই, সব জায়গায় কেকেআর এর দল আছে। এখন যে খবরটা নিয়ে একটা হট্টগোল হচ্ছে, সেটা হলো শোনা যাচ্ছে কেকেআর নাকি তাদের দলের একটা ছোট্ট অংশ, বা যেটাকে বড়রা বলে মাইনরিটি স্টেক, সেটা বিক্রি করতে চাইছে। এখন তোমরা ভাবতে পারো এই মাইনরিটি স্টেক আবার কি জিনিস? খুব সহজ করে বললে, ধরো তোমার কাছে একটা বড় চকলেট আছে, তুমি সেই চকলেটের পুরোটা কাউকে দিচ্ছ না, শুধু একটা ছোট কামড় বা একটা ছোট টুকরো অন্য কাউকে দিচ্ছ, যাতে সে তোমাকে সেই চকলেটটা আরো সুন্দর করে সাজিয়ে দিতে সাহায্য করতে পারে। তার মানে কিন্তু এই নয় যে চকলেটটা তোমার থাকলো না, চকলেটটা তোমারই থাকলো, তুমিই মালিক থাকলে, কিন্তু সাথে একজন নতুন সঙ্গী এলো। শাহরুখ খান ঠিক এটাই করতে চাইছেন। তিনি দল বিক্রি করছেন না, তিনি শুধু বড় কোনো ইনভেস্টর বা ব্যবসায়ীকে দলের একটা ছোট অংশ দিচ্ছেন। এতে দলের আসল নিয়ন্ত্রণ বা পাওয়ার কিন্তু শাহরুখ খানের হাতেই থাকবে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে শাহরুখ খান কেন এমনটা করতে চাইছেন? এর পেছনে তিনটে খুব মজার কারণ আছে। প্রথম কারণটা হলো টাকার অঙ্ক। তোমরা কি জানো এখন আইপিএল এর একটা টিমের দাম কত আকাশ ছোঁয়া হয়ে গেছে? কেকেআর এখন একটা সোনার খনির মতো। তাই এই সময়ে যদি দলের একটা ছোট অংশ বিক্রি করা হয়, তবে প্রচুর টাকা আসবে, যেটা দিয়ে দলকে আরও শক্তিশালী করা যাবে। দ্বিতীয় কারণ হলো সারা বিশ্বে ছড়িয়ে পড়া। শাহরুখ খান চান কেকেআর শুধু আইপিএলে নয়, সারা বিশ্বের আনাচে কানাচে এক নম্বর দল হয়ে উঠুক। এর জন্য নতুন নতুন জায়গায় টিম তৈরি করা, ভালো ভালো কোচ আনা আর আধুনিক সব সুযোগ সুবিধা তৈরি করার জন্য অনেক বড় ইনভেস্টমেন্ট দরকার হয়। আর 3 নম্বর কারণটা হলো স্মার্ট বুদ্ধি। যখন কোনো জিনিসের দাম সব থেকে বেশি থাকে, তখন তার একটা অংশ কাজে লাগিয়ে ভবিষ্যৎ আরও উজ্জ্বল করার পরিকল্পনা করাই হলো বুদ্ধিমানের কাজ। অনেকে ভয় পাচ্ছ যে নতুন কেউ এলে কি কেকেআর আর আগের মতো থাকবে না? দেখো, একদম চিন্তা করো না। শাহরুখ খান এই দলের প্রাণ। তিনি থাকছেন মানেই কেকেআর এর সেই পুরনো মেজাজ বজায় থাকবে, বরং নতুন ইনভেস্টর এলে লাভই বেশি। ভাবো তো একবার, যদি কেকেআর এর কাছে আরও বেশি টাকা আসে, তবে তারা আরও বড় বড় প্লেয়ার কিনতে পারবে। আমাদের প্রিয় ইডেন গার্ডেন্সে প্র্যাকটিস করার জন্য আরও ভালো ব্যবস্থা হবে। ছোট ছোট গ্রাম থেকে ভালো প্লেয়ার খুঁজে বের করার জন্য আরও বড় নেটওয়ার্ক তৈরি হবে। মানে সোজা কথায়, আইপিএল 2026-এ কেকেআর শুধু একটা টিম হিসেবে নয়, একটা অজেয় শক্তি হিসেবে মাঠে নামবে। আইপিএল 2026-এ আমরা হয়তো এক নতুন কেকেআরকে দেখব, যেখানে থাকবেন নতুন কোচ, এক ঝাঁক শক্তিশালী প্লেয়ার, আর তার সাথে থাকবে অনেক বড় আর্থিক শক্তি। শাহরুখ খান শর্ট টার্ম লাভের কথা ভাবছেন না, তিনি চাইছেন আগামী 10-20 বছর যেন কেকেআর এই ক্রিকেট দুনিয়ায় রাজত্ব করে। তাই মালিকানা নিয়ে যে গুঞ্জনটা চলছে, সেটা আসলে দলের ভালোর জন্যই। এখন তোমরা বলো তো, শাহরুখ খানের এই সিদ্ধান্ত কি তোমাদের ঠিক মনে হচ্ছে? দলের একটা ছোট অংশ কি অন্য বড় কোম্পানিকে দেওয়া উচিত, যাতে টিম আরও শক্তিশালী হয়, নাকি যেমন আছে তেমনই থাকা ভালো? তোমাদের মন কি বলছে সেটা নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও। তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমার জন্য খুব দামি। আর কেকেআর এর প্রতি ভালোবাসা দেখাতে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বড় আইপিএল আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর চিৎকার করে বলো, করব, লড়ব, জিতব রে।